আসসালামু আলাইকুম। আপনি যদি ট্রেডিং থেকে লস করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আপনারা কি শিখতে পারবেন? প্রথমত, কোন ট্রেড কপি করলে প্রফিট করতে পারবেন? ২ নাম্বারে, কিভাবে ট্রেড কপি করতে হয়? ৩ নাম্বার, কখন ট্রেড ক্লোজ করে প্রফিট বুক করব? ৪ নাম্বার, কপি ট্রেড এর সেটিং কিভাবে করতে হয়? ৫ নাম্বারে, কপি ট্রেড করে কি মাসে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব? এই সকল বিষয় বিস্তারিত জানব এবং মনের সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। তো আমরা মূল কথায় চলে যাই। কপি ট্রেড করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে বাইন্যান্স। তো আমরা বাইন্যান্সে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা কর্নারে 3 ডটে টাচ দিব। ওকে। তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন, কেওয়াইসি ভেরিফাই করবেন, সম্পূর্ণ বিস্তারিত ইউটিউবে পেয়ে যাবেন। আর যারা আমার লিঙ্কে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে পার্সোনালি সাপোর্ট করা হবে। আচ্ছা, এখন আমরা মোর সেটিংয়ে টাচ দিব। এখন একটু নিচে স্ক্রল করে আমরা দেখতে পারবো কপি ট্রেডিং। আচ্ছা, কপি ট্রেডিংয়ে ক্লিক করার আগে আমরা এখান থেকে কপি ট্রেডের অপশনটা হোম পেজে নিয়ে আসবো পার্মানেন্টভাবে। এই জন্য আমাদের কলম আইকনে টাচ দিতে হবে। আচ্ছা, তারপর আমরা কপি ট্রেডে যাই। এখানে ক্লিক করলেই সরাসরি আমার হোম পেজে চলে আসবে। উপরে কর্নারে এখন ডান লিখে দিব। দেখেন এইখানে চলে আসছে। ওকে, ডান করে দিলাম। তো আমরা এখন বাইন্যান্সের হোম পেজে ফিরে যাই। দেখেন আমার এইখানে হোম পেজে চলে আসছে। ওকে। আচ্ছা, এখন আমরা কপি ট্রেডে ক্লিক করব। দেখেন বিশ্বের সবথেকে প্রফেশনাল ট্রেডার তাদের লিস্ট চলে আসছে লিডার বোর্ডে। তো এখানে আমরা কাদের ট্রেড কপি করতে পারবো এবং কপি ট্রেডের সেটিং A to Z বিস্তারিত জানবো। তো প্রথমত দেখেন এই ট্রেডারটা 400 জন মেম্বারকে নিয়ে কপি ট্রেড করবে। অলরেডি 199 হয়ে গেছে। তার মানে এটা ভালো লক্ষণ, কারণ এই ট্রেডারকে অলরেডি 199 জন ফলো করে ফেলছে এবং তার সাথে ট্রেড রানিং করে দিছে। তো আমরা দেখব সব কিছু বিস্তারিত জানবো যে এই ট্রেডার আসলে কি আমাদেরকে প্রফিট দিতে পারবে কি না, আর সে কি প্রফিটে আছে বা লসে আছে, সব কিছুই আমরা খুঁটিনাটি দেখব। তারপর এখানে দেখতে পাচ্ছেন 30 দিন PNL। হ্যাঁ, আমরা সর্বোচ্চ 30 থেকে 90 দিনের তাদের হিস্টোরি আমরা দেখব। যে 90 দিন মার্কেটে টিকে থাকতে পারবে তার মানে সে একজন ভালো ট্রেডার। ওকে। আর এই ট্রেডারে অলরেডি 200 জনের কাছাকাছি হয়ে গেছে। 400 জন হলে তার ট্রেডটা আমরা কেউ কপি করতে পারবো না, আমাদের অন্য ট্রেডারকে ফলো করতে হবে। হ্যাঁ, যেমন এইখানে 383 হয়ে গেছে, 400 জন মেম্বার এনাকে ফলো করছে। তো এটা থেকেও আরও অনেক ভালো, কারণ এখানে অনেক মেম্বার ফলো করছে তাকে এবং তার ট্রেডটি কপি করছে। তার মানে এই না যে তার প্রোফাইলেই ট্রেড করতে হবে, তাকেই কপি করতে হবে। ঠিক আছে, আমরা আরও খুঁটিনাটি জানবো। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। যদি কিছু শিখতে চান, বুঝতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, আমি এই ট্রেডারের প্রোফাইলে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন তার টোটাল ব্যালেন্স প্রায় $11,142 এবং তার ট্রেড যারা কপি করছে তার টোটাল অ্যামাউন্ট প্রায় $3,30,955। তার মানে হিউজ। তাকে ফলো করা যায়। আর তার সাথে কপি করার জন্য আমরা কি পদক্ষেপগুলো শিওর হলে তাকে কপি করতে পারবো সেই বিষয়গুলো আমরা জানবো। ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন 30 দিন, 90 দিন, 180 দিন। তো আমাদের 180 দিন বা 365 দিন এটা খুব জরুরি না। আমরা 30 দিন এবং 90 দিনের PNLটা দেখব যে উনি 90 দিনে কত % প্রফিট করছে, লস হয়েছে। ওকে। তো আমরা 90 দিনেই যাই। হ্যাঁ, এটাই হচ্ছে বেস্ট। তো 90 দিনে ক্লিক করার সাথে সাথে ওনার একটি গ্রাফ চলে আসবে। ওকে। তো এই গ্রাফটাতে অনেক কিছু বোঝা যায়, যেমন এই ট্রেডার লস থেকে প্রফিট কত % আছে, কত দূর প্রফিট আছে। দেখেন তার গ্রাফটা কিন্তু ডিভাইডেড উপরেই যাচ্ছে, সে কিন্তু নিচে যাচ্ছে না। তার গ্রাফ উপরে যাচ্ছে, সামান্য একটু নিচে যায় আবার উপরে চলে যাচ্ছে। তার মানে উনি সবসময় প্রফিটেই থাকে।
ওকে, এবং তাকে ফলো করা যায়। কারণ যেই ট্রেডারকে দেখবেন, মানে যাদের গ্রাফ দেখবেন এইভাবে উঠে এইভাবে নামে, আবার এইভাবে উঠে আবার এইভাবে নামে, হুট করে বড় একটি পাম্প, আবার হুট করে ছোট একটি পাম্প, হ্যাঁ, বড় একটি ডাউন, এরকম দেখলে তাদেরকে ফলো করবেন না, ঠিক আছে? তো আমরা ইনার গ্রাফটা ফলো করতে পারি, কারণ তার এইভাবে গিয়ে এইভাবে খুব ভালো পজিশন দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরও কিছু বিষয় দেখব। তার প্রতিটা ট্রেডে কিন্তু প্রফিট শেয়ারিং থাকবে 10%, ঠিক আছে? আপনি যদি $500 প্রফিট করেন, তার 10% অটোমেটিক কেটে নিবে। এটা হচ্ছে বাইন্যান্স অটোমেটিক কেটে নিবে। ওকে, আপনার কিছুই করতে হবে না, 10% প্রফিট তাকে দিতে হবে, অটোমেটিক আপনার প্রফিট থেকে 10% কেটে নিবে। $50 আপনি যে ডলার ইনকাম করেন না কেন, 10% অটোমেটিক বাইন্যান্স তাকে দিয়ে দিবে। ওকে, তো আমাদের 90% প্রফিট আমাদেরই কিন্তু থেকে যাবে, তার মানে হিউজ একটা প্রফিট। আমরা অনেকে সময় দিতে পারি না, অনেকে মার্কেট সম্বন্ধে বোঝা শর্ত সাইকোলজি ঠিক রাখতে পারি না, এই জন্য লস করি। হ্যাঁ, এই জন্য আমাদের কপি ট্রেড করাটা সব থেকে ভালো হবে। যারা লসে আছেন, যে আমি মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারি না, হ্যাঁ, নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাদের জন্য কপি ট্রেডটা বেস্ট। আর যারা নতুন তাদের জন্য তো আরও বেস্ট, তবে আমরা শেখার চেষ্টা করব। এবং মার্কেটে যেহেতু 90% ট্রেডার লুজার হয়, সেক্ষেত্রে আমরা কপি ট্রেডটা বেছে নিলে আমাদেরও খারাপ হবে না, কারণ 90% ট্রেডারের ভিতরে কিন্তু প্রায় 50% মানুষ কিন্তু শিখে, তারাও কিন্তু হেরে যায়। কেন হেরে যায়? মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারে না, ডিসিপ্লিন ধরে রাখতে পারে না, ওভার ট্রেড করে। তো এই সকল প্যারা আপনার নেওয়া লাগবে না যদি আপনি কপি ট্রেড করেন, এবং যদি ভালো একজন প্রফেশনাল ট্রেডারকে কপি করতে পারেন, তাহলে আপনি প্রফিটেই থাকবেন, সবসময় প্রফিটে থাকবেন। তো আমরা এই ট্রেডারের আরও অনেক কিছু জেনে নিই বিস্তারিত। তো এখানে দেখেন, তার কিন্তু অলরেডি $92,000 প্রফিট আছে লাস্ট 90 দিনে, তার মানে হিউজ। আর পিএনএল 7,473। এখন মূল বিষয়গুলো আমরা জানবো। তার উইনিং রেট কিন্তু আছে 45% উইনিং রেট, ঠিক আছে? তো অনেক ট্রেডারে দেখবেন প্রোফাইলে উইনিং রেট 90%, 95%, 80%, 100%ও দেখতে পারবেন। তো যাদের উইনিং রেট সব থেকে বেশি, হ্যাঁ, মানে সব থেকে বেশি পার্সেন্ট, তারাই কিন্তু গোল্ড ট্রেডার, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন। তারপরে আরও কিছু জিনিস ফলো করতে হবে, যেমন এইটাকে অনেকটা ফলো করতে হবে, যেমন তার গ্রাফটা কিন্তু অল্প একটু উপর নামে আবার উপরে যাচ্ছে, কিন্তু অনেক ট্রেডার দেখবেন 80%, 95% তার উইনিং রেশিও, 100-র ভিতরে 95%, তার মানে বিশাল। তো তাদের গ্রাফটা দেখবেন এইভাবে নামে এইভাবে ওঠে, এইভাবে নামে এইভাবে ওঠে, তাদেরকে কিন্তু ফলো করা যাবে না। আমরা গ্রাফ দেখব, আমরা তাদের প্রোফাইল হিস্টোরি দেখব, সব কিছু দেখেই কিন্তু বিবেচনা করে আমরা ট্রেড করব। আচ্ছা, তারপর এখানে আমরা দেখব তার লাস্ট ট্রেড অলরেডি 2026 7 তারিখ 20 মাস, 7 মাস 20 তারিখ। তো তার মানে সে অ্যাক্টিভ আছে, সে এখনও ট্রেডে অ্যাক্টিভ আছে, তাকে ফলো করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কপি ট্রেডে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে তার মিনিমাম $200 দিয়ে কপি ট্রেড করতে হবে। এখানে অনেকের $100 কপি ট্রেড থাকে, অনেকে $10ও দেয়, অনেকে $50ও দেয়। একটা বিষয় দেখেন, ট্রেড কিন্তু $10-20 হয় না। আপনি যখন $100 বা $200 দিয়ে কপি ট্রেড করবেন, তখন আপনার প্রফিটটা দেখতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য আমরা কেউ ছোট অ্যামাউন্ট নিয়ে আসবো না, মিনিমাম $100 নিয়ে আমরা কপি ট্রেড করতে আসবো, তাইলে আমাদের প্রফিটটা ধরে রাখতে পারবো এবং প্রফিটটা দেখা যাবে, ঠিক আছে? $100 দিয়ে যদি মাসে আপনি $40-50 প্রফিট করেন ভাই, তার মানে প্রায় $6,000 $100 দিয়ে। কে দেয় ভাই? একটা চাকরি করতে গেলেও তো আপনার ওইখানে অনেক কিছু রুলস নিয়ম আছে, এবং চাকরি করতে, ভালো সরকারি চাকরি করতে অনেক টাকা চলে যায়, যেমন 10-15 লাখ টাকা দিয়ে হচ্ছে সরকারি চাকরি করতে হয়, ইত্যাদি অনেক বিষয় আছে, সেটা আপনারা বুঝেন। তো ওই কথা না বাড়িয়ে আমি মূল কথায় চলে যাই। তো এখানে দেখেন, আমরা পজিশনে ক্লিক করব। ওকে, এখানে আমরা পজিশনে ক্লিক করব, পজিশন।
ওকে, তার পজিশন এখানে বন্ধ, সে কতগুলো ট্রেড ওপেন করে রাখছে এটা সে হাইড করে রাখছে, এটা আমরা দেখতে পারবো না, ঠিক আছে। যখন ট্রেডটা কপি করব তখনই দেখতে পারবো। তবে আরেকটা বিষয়, আপনি ট্রেড কপি করার সাথে সাথে যদি আপনি ক্লোজ করে দিতে চান তাও পারবেন। সাপোজ আপনি $100 দিয়ে কপি ট্রেড করছেন, আপনার প্রোফাইলে $5 ট্রেড কপি প্রফিট দেখাইতেছে, তখনও চাইলে আপনি ক্লোজ করতে পারবেন। আবার যদি দেখেন আপনি ওই $5 লসে আছেন, তখনও আপনি ক্লোজ করতে পারবেন। সব কিছু আপনার হাতেই। তো তারপরে আমরা পজিশন হিস্ট্রিতে যাব, আসছে। এখন দেখেন তার প্রতিটা ট্রেডের প্রফিট কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে $2 প্রফিট করছে, $1, $19 লস করছে, আবার 19 সেন্ট, $53, মানে 53 সেন্ট প্রফিট। তার হিস্টোরি দেখাচ্ছে এখানে $12 প্রফিট, $2, $3, $4 লস। তো তাকে ফলো করা যাইতে পারে, কারণ সে এক ট্রেডে উনি $43 প্রফিট করছে, আবার $46 হচ্ছে লস করছে। তো এখানে অনেক হিস্টোরি পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি তার লসও অনেক আছে, মোটামুটি প্রফিটটা সেরকম বোঝাই যাচ্ছে না। আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো আমরা জানবো, এগুলা বিবেচনা করব। এই যে এক ট্রেডে $52 প্রফিট, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা লেটেস্ট রেকর্ড ক্লিক করব। তো এখানে তার কোন ট্রেডে কী করছে সব খুঁটিনাটি দেখাবে। আচ্ছা, এখন ব্যালেন্স হিস্টোরি দেখব। তার ব্যালেন্স হিস্টোরি এখানে দেখাচ্ছে $9,000, $15,400, $10,000 এগুলো অ্যাড করছে উনি, হ্যাঁ। আচ্ছা, আমরা কপি ট্রেডের লিস্টটা দেখব, যারা কপি ট্রেড করছে তাদের কী ধরনের প্রফিট হয়েছে, তাকে কপি করে কতটুকু প্রফিট করতে পারছে সেটাই দেখব। এখানে $11,000 নিয়ে আসছে কপি মার্জিন ব্যালেন্স, তার প্রায় $1,188 মাত্র 3 দিনে প্রফিট, তার মানে হিউজ। আচ্ছা, এরপরে আমরা দেখেন মাত্র $1,800 নিয়ে আসছে তার $982 প্রফিট 15 দিনে। তো এই জন্য দেখেন ভাই, আপনার অ্যামাউন্ট কম থাকলে আপনি কপি ট্রেড করে প্রফিট করতে পারবেন না। অ্যামাউন্ট যত বেশি হবে আপনি তত বেশি প্রফিট করতে পারবেন। আরেকজন $10,000 নিয়ে $910 প্রফিট করছে মাত্র 3 দিনে। $910, তার মানে প্রায় $1,00,000 প্লাস। আচ্ছা, এরকম আমরা অনেক হিস্টোরি দেখতে পারবো। অনেক 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 হিস্টোরি দেখতে পারবো এখানে। $1,113 নিয়ে $164 প্রফিট করছে মাত্র 3 দিনে। তাইলে ভাই, আমরা সঠিক মানুষকে যদি যাচাই বাছাই করে কপি করতে পারি তাহলে কিন্তু প্রফিটেই আমরা থাকবো। দেখেন মাত্র $743 নিয়ে আসছে, এখানে কপি করছে, প্রফিট করছে $160, তার মানে হিউজ, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন মাত্র $330 নিয়ে এসে সে কপি করে $130 প্রফিট করছে মাত্র 13 দিনে। মাত্র $330 নিয়ে এসে 65% তার প্রফিট রেশিও, ঠিক আছে। এরকম অনেক দেখতে পারবেন। তো আমরা এখন প্রাইভেটে যাই। প্রাইভেটে কিছু দেখাবে না, সিগন্যালও আমাদের প্রয়োজন নাই। দেখুন তার গ্রাফটা কিন্তু মোটামুটি ভালোই, খারাপ না। এখন আমরা কপি ট্রেডে ক্লিক করব। নিচের কপি ট্রেডে ক্লিক করে এর সেটিংগুলো জানবো। আচ্ছা, এখানে দেখেন আমরা অ্যামাউন্ট দিতে পারবো যে আমাদের পার ট্রেডে কত ডলার হচ্ছে যাবে এবং কপি ট্রেডের অ্যামাউন্ট। তো আমরা এখন অ্যামাউন্ট এখানে $100 লিখে দিলাম এবং কস্ট লিখে দিলাম। পার ট্রেডে আমাদের $25 করে কাটবে, তার মানে আমাদের 4টা ট্রেড হবে। যখন এই ট্রেডার নতুন ট্রেড ওপেন করবে তখনই আমাদের ট্রেড রানিং হবে এবং পার ট্রেডে $25 করে কেটে যাবে। পার ট্রেডে $25 করে হবে, ঠিক আছে। বিষয়টা বুঝেন আগে। তারপর এখানে তার মানে 4টা ট্রেড আমাদের রানিং হবে। তো 4টা ট্রেডে আমরা যদি 3টা ট্রেডে যদি প্রফিট দেখায় তার মানে কিন্তু প্রফিটে আছি। আমরা যখন প্রফিটে থাকবো তখনই ক্লোজ করে দিব, ঠিক আছে। মোটামুটি হিসাব করে দেখবো যে না ভালো প্রফিটে আছি, তখন ক্লোজ করে দিব। আচ্ছা, তারপর এখানে আপনি আরও সেটিং করতে পারেন, যেমন এখানে লিখতে পারেন টোটাল স্টপ লস। আপনার $100 টোটাল স্টপ লস আপনি $50 দিলেন, ঠিক আছে। তার মানে আপনার যত লস হোক না কেন $50 বেশি লস হবে না, হ্যাঁ। আচ্ছা, আমরা তারপর এখানে আছে রিমুভ লো লিকুইডিটি, এটা আমরা ক্লিক করব। কারণ কি, এখানে অনেক কয়েন আছে সেগুলো লিকুইডিটি হিট করে দেয়, কিছু কয়েন ভালো না, ওই কয়েনগুলোতে যদি ট্রেডার ট্রেড করে আমাদের ট্রেড ওপেন হবে না। এই জন্য আমরা এখানে টিক মার্ক
টিক মার্ক করে দিব এবং আমরা এখন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংয়ে আমরা আরও অনেক কিছু সেটিং পেয়ে যাব, যেগুলো করলে আমাদের অ্যামাউন্টটা সেভ থাকবে অনেকটা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে দেখাচ্ছে কপি বেটার ইন্টারেস্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন 3টা অপশন আসছে। তো 3টা অপশন থেকে প্রথম অপশন হচ্ছে আমাদের এই প্রথমটা সিলেক্ট করলে আমাদের উনি যে টেটগুলো নিছে না ওইগুলা কপি হয়ে যাবে। দ্বিতীয়টা আমরা ক্লিক করলে কপি অল পজিশন, তার পজিশনগুলো আমাদের কপি হয়ে যাবে। এবং যদি 3 নাম্বারটা আমরা সিলেক্ট করি তাহলে ডু নট কপি, 3 নাম্বারটা সিলেক্ট করলে সে নতুন যে টেটগুলো নিবে সেগুলো আমাদের টেট ওপেন হয়ে যাবেন। তো আমরা তার প্রতিটা নতুন টেটের থেকে আমরা আমাদের টেটটা ওপেন হোক সেটাই আমরা চাই, আর ওটাই ভালো হবে। এই জন্য ডু নট কপি টেট এক্সাইটেড 3 নাম্বারটা ক্লিক করে দেব। ঠিক আছে, আমাদের সেটিংটা এইভাবেই করলে সব থেকে বেস্ট হবে। আচ্ছা, এরপর দেখেন মার্জিন মোড, এই জিনিসটা কিন্তু ইম্পর্ট্যান্ট। মার্জিন মোডে আমরা ক্লিক করব এখন। এখানে দেখেন যে ফিক্স মোড, এরপর হচ্ছে ফিক্স মোড, হ্যাঁ, মার্জিন, তারপর ক্রস মার্জিন। ঠিক আছে, তো এই 3টা থেকে আমরা ফিক্স মোড, ক্রস মার্জিন, এরপর হচ্ছে আইসোলেটেড মার্জিন, যেহেতু তার টেট কপি করতেছি তার কাছেই মার্জিন মোডটা আমাদের দিলেই বেস্ট হবে। আচ্ছা, আমরা তার কাছে মার্জিন মোডটা দিয়ে দিলাম। এখন আমরা লেভারেজটা সেট করব। দেখেন ভাই, তার কিন্তু অ্যামাউন্ট হিউজ থাকবে। আমরা লেভারেজ যদি না সেট করি সেক্ষেত্রে আমাদের $25 সামান্য কিছু পিপসেই কেটে নিয়ে যাবে। এই জন্য লেভারেজ সেট করলে কি হবে, সে যত ডলার দিয়ে অ্যামাউন্ট করুক না কেন ট্রেড, আমাদের লেভারেজ অনুযায়ী আমাদের ট্রেডটা রানিং হবে। তো লেভারেজ বিষয়টা অনেক, লেভারেজে ক্লিক করলে এখানে ফিক্সড লেভারেজে টাচ দিব। এরপর দেখেন 5x 2x 3x, মানে আপনার যত ডলার সে তার 2x 3x 4x 5x। ঠিক আছে, তো এখানে আমরা 4x দিয়ে দিব, এইটাই হচ্ছে বেস্ট। হ্যাঁ, আচ্ছা, তারপর নিচে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন যে পজিশন রিস্ক। তো এখানে পজিশন রিস্কে আপনার কত পার্সেন্ট প্রফিট হলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, কত পার্সেন্ট লস হলে স্টপ লস মানে ট্রেড ক্লোজ হয়ে যাবে, এগুলো আমরা সেট করতে পারি। তারপর ম্যাক্স কস্ট পার অর্ডার, হ্যাঁ, মানে পার অর্ডারে আমাদের কত কস্ট হচ্ছে যাবে, এগুলো এখানে আমরা সেট করতে পারি। তো আমরা যেহেতু $100 আমরা কত পার্সেন্ট সেট করলে ভালো হয় সেটাই আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা 50% দিব, এখানে আমরা 30% দিব। তো আমরা এই পার্সেন্টেজগুলো না দিলেও পারি, যেহেতু আমরা পার ট্রেডে $25 করে আমার থাকবে, আমরা এগুলা সেট করব না। আমরা যখন দেখব আমরা 20-30% প্রফিটে আসি তখন এই ট্রেডটা ক্লোজ করে দিয়ে আমরা $5-6 প্রফিটে বুক করে নেব। ঠিক আছে, ম্যাক্স কস্ট পার অর্ডার এটা না দিলেও চলে। ঠিক আছে, আর এটা যদি দিতে হয় বাধ্যতামূলক 25% আমরা করে দিব। ঠিক আছে, তারপর এখানে অটো ইনভেস্টে আমরা ক্লিক করব না, কারণ আমাদের বাইন্যান্সে যদি আরও ব্যালেন্স থাকে সেখান থেকে অটো আবার ইনভেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে রিস্ক, এটা আমরা করব না। আচ্ছা, তারপর হচ্ছে টিক চিহ্ন ক্লিক করে আমরা কনফার্ম করে দেবো, আমাদের ট্রেড কপি হয়ে যাবে। তখন আমরা দেখতে পারবো যে আমাদের ট্রেড কত পার্সেন্ট প্রফিটে আছে, এগুলো সব কিছু দেখতে পারবো। দেখেন টোটাল পার্টিসিপেট প্রায় 311 জন অলরেডি হয়ে গেছে। তাকে অনেকেই ফলো করতেছে। আচ্ছা, আমরা তারপর এখানে অনেক গ্রাফ দেখতে পারবেন। এই যে যেমন এই গ্রাফটা কিন্তু ভালো না, ধাপ করে উপরে ধাপ করে নিচে, একে কিন্তু ফলো করা যাবে না। হ্যাঁ, তারপর এই যে এই গ্রাফটা মোটামুটি ভালো, উপরের দিকে যাচ্ছে। এরকম অনেকগুলো আমরা লিস্ট দেখতে পারবো। ঠিক আছে, যেমন এই ট্রেডারকেও আমরা ফলো করতে পারবো না, এই ট্রেডারকেও ফলো করবো না, কারণ তারটা ডাউনেই ছিল, তারপর সে আপে গেছে। এটাকেও ফলো করা যায় না, কারণ ধাপ করে উপরে ধাপ করে নিচে রিস্ক। দেখো কোনটা একটু স্টেবল, যেমন এইটা কিন্তু স্টেবল। হ্যাঁ, এটা কি সুন্দর গ্রাফটা তৈরি করছে, তাকে আমরা ফলো করতে পারি। পার্টিসিপেট 200, অলরেডি 126 জন ঢুকছে। ঠিক আছে, তা আমরা এখানে ক্লিক করি, দেখছেন তার কি সুন্দর গ্রাফ, তার কপি ট্রেডের হিস্টোরি দেখাচ্ছে, বিগ অ্যামাউন্ট। আচ্ছা, তাকে কিন্তু মাত্র $100 দিয়ে, তাকেও $200 দিয়ে কপি করতে হয়। আমরা $100 পাবো, অনেক পাবো।
এখানে যদি ফিউ স্পটে যাই, স্পটে গেলে আমরা হয়তো পাইতে পারি যে $100 দিয়ে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কোন বিষয় জানতে চাচ্ছেন। আমাদের কমিউনিটিতে যুক্ত হতে কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, ক্লিক করে অ্যাড হয়ে নেবেন। পরবর্তী ভিডিওতে থাকবে কিভাবে নিজেই বাইন্যান্স থেকে নিরাপদে ডলার বিক্রি করতে পারবেন বিস্তারিত। আল্লাহ হাফেজ।